রাতভর বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আবারও সিলেট, সুনামগঞ্জ ও পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ভোর থেকে টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। কোথাও দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। সুরমা, শঙ্খ ও ডলু নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। টানা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেপে উঠেছে চট্টগ্রামের শঙ্খ ও ডলু নদী। প্লাবিত হয়েছে চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়ার বিস্তীর্ণ এলাকা। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি ও গ্রামীণ সড়ক। চট্টগ্রাম বান্দরবান মহাসড়কের বিভিন্ন অংশ পানির নিচে চলে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। শুকনো খাবারসহ প্রয়োজনীয় সহায়তার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। আমরা চট্টগ্রাম 14, চন্দনাইশ, আংশিক সাতকানিয়ার জন্য 30,000 পরিবার এবং সাতকানিয়ার জন্য চট্টগ্রাম 15-এর জন্য আমাদের 20,000 পরিবার। ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে সুনামগঞ্জের অনেক স্থান সাময়িকভাবে প্লাবিত হয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মাত্র 1-2 ঘন্টা বৃষ্টি হলেই এখানে জলবদ্ধতার সৃষ্টি হয়। পাই নাই আর আমাদের বাসা বাড়িতে পানি উঠে গেছে। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈরে হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে ডুবে থাকায় 10 থেকে 15টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। ভোর থেকে টানা ভারী বৃষ্টিতে কুমিল্লায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে গেছে প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কিছুটা নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে ফিরতে শুরু করেছে অনেকে। তবে কাদামাটি, ক্ষতিগ্রস্ত কাঁচা ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী নষ্ট হয়ে যাওয়ায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানিতে যতটুকু আসলে সম্পূর্ণ তলাই গেছে, কেউ মাল সামান বাইক করতে পারছে, কেউ পারে নাই। আমি একবার ধুয়ে মালামাল বসাই রাখতেছি, ফ্যান যা কিছু আসলো সব আবার নষ্ট হয়ে গেছে। এখন কোথায় থাকবো, কিভাবে থাকবো? খাট একটা ছিল, তাও ভাইসে চলে গেছে, ভেঙে গেছে, সবকিছু, কিছুই নাই। সাকিব আল হাসান, RTV।